আসসালামু আলাইকুম। আজকের প্রশ্ন, গুণনীয়কের সাহায্যে ১০২৪ এবং ১৮৪৯ এর বর্গমূল নির্ণয় করো। কিভাবে করতে পারি? ১০২৪ কে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি, মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে পাই। ১০২৪ কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, শুরুতে যেটা আসবে এরকম ভাবে, যেহেতু এটা একটা জোড় সংখ্যা আমরা ২ দ্বারা ভাগ করতে পারি। ৫ দোকানে ১০ আর এদিকে ১২ দোকানে ২৪, ৫১২। আবার যদি ২ দ্বারা ভাগ করি, ৫ এর ভিতরে ২ দ্বারা ভাগ করলে ২, হাত ২ দোকানে ৪, ১ ১, ৫ দোকানে ১০, ১ ২ ৬। এরপর ২ দ্বারা ভাগ করলে ১২৮। এরপরে ২ দ্বারা ভাগ করলে ৬ দোকানে ১২ আর ৪ দোকানে ৮, ৬৪। তারপরে ২ দোকানে ভাগ করলে ৩২, ২ দোকানে ভাগ করলে ১৬, ২ দ্বারা ভাগ করলে ৮, ২ দ্বারা ভাগ করলে ৪, ২ দ্বারা ভাগ করলে ২। এখন কয়টা হইল? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০টা। ওকে, আমরা লিখি ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ২। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ১ ২ ৩ ৪ ৫ ৬ দিলাম, ৭ ৮ ৯ এবং ১০। আমরা পুরো বিষয়টাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন বর্গমূলের নিয়মটা কি? বর্গমূলের নিয়ম হচ্ছে প্রতিটা জোড়া হতে একটা করে গুণনীয়ক নেওয়া। সুতরাং সুতরাং প্রতি জোড়া হতে একটি গুণনীয়ক নিয়ে পাই। তাহলে কি হবে? ১০টা আছে, তার মানে ৫টা নেব। ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ২, অর্থাৎ ২ দোকানে ৪, ৪ দোকানে ৮, ৮ দোকানে কত আসতেছে? ২ দোকানে ৪, ৪ দোকানে ৮, ৮ দোকানে ১৬, ১৬ দোকানে ৩২। সুতরাং সুতরাং রুট ১০২৪ সমান হচ্ছে কত? ৩২। এই হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয়। তো এই অঙ্কটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি কেমন দেখাবে? এই হচ্ছে আমাদের ১০২৪। নিয়ম কি? দুইটা জোড়া নেওয়া। ১০ এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা আবার কি? কোন সংখ্যাকে যদি আমরা স্কয়ার রুট করি এবং সেখানে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে গিয়ে পূর্ণবর্গ সংখ্যা। যেমন ১৬, ১৬ কে যদি আমরা স্কয়ার রুট করি পাবো ৪, ২৫ কে যদি স্কয়ার রুট করি পাবো হচ্ছে ৫। সুতরাং এটাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ১০ এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৩, তার মানে ৩ ৩ ৯। এই শূন্য মানে ১০ এর থেকে ৯ বাদ দিলে ১, এই পরের জোড়াটা নেমে গেল, কারণ এখানে কাজ হলো জোড়ায় জোড়ায়। ২৪। এরপরে নিয়ম কি? এই যে ৩ আসছে আমাদের ভাগফলে, ৩ কে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ ৩ দোকানে ৬। এখন এই যে এর পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে হয় ১২৪ হবে, না হলে ছোট হবে। দেখো এখানে এই যে একটু আগে কিন্তু আমরা গুণনীয়কের মাধ্যমে বের করছি, আসছে উত্তর ৩২। তাহলে আমরা একটু ২ বসাই দেখি। দেখো কি দাঁড়াচ্ছে? ২ দোকানে ৪ আর ৬ দোকানে ১২, অর্থাৎ মিলে গেছে। দেখো ভাগ প্রক্রিয়ায় অঙ্কটা করতে লাগছে আমাদের ১ মিনিট। এখন সিদ্ধান্ত হচ্ছে তোমাদের যে তোমরা কোন প্রক্রিয়াতে যাবে। যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না করা থাকে, যদি এইভাবে থাকতো ১০২৪ এবং ১৮৪৯ কে বর্গমূল নির্ণয় করো, তখন তোমরা চাইলে মৌলিক গুণনীয়কের মাধ্যমেও করতে পারবে অথবা ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও করতে পারবে। আমরা এখানে লিখি ভাগ প্রক্রিয়ায়। প্রক্রিয়া বানানো হয়তো ভুল হয়েছে, একটু দেখে নিও। তো এখন আমরা ১৮৪৯ এর বর্গমূল নির্ণয় করব। ১৮৪৯ কে বর্গমূল মৌলিক গুণনীয়কের সাথে করার জন্য একটা ঝামেলা আছে। কেমন? দেখো ১৮৪৯ একটু অন্য কালারে করি।
1849কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। দেখো এই 1849 সমান 1849কে আসলে আমরা কত দ্বারা ভাগ করব? লক্ষ্য করে দেখো, এইটা তো 3 দ্বারাও ভাগ যাবে না, এটা একটা বেজোড় সংখ্যা। তার মানে আমাদের ধরো অপশন যেই জিনিসগুলো আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, অনেক সংখ্যা আছে। আসলে এটাকে আমরা কত দ্বারা ভাগ করব? এখন একটা বিষয় বলে রাখি, আমাদের এখানে শেষে আছে 9, তাই না? 9 এর ক্ষেত্রে কোন কোন সংখ্যা হইতে পারে? যেমন খেয়াল করে দেখো যে 3কে যদি আমি স্কোয়ার করি আমাদের শেষে 9 আসবে, আবার 7কে যদি স্কোয়ার করি তাহলেও আমাদের কিন্তু 9 আসবে, কারণ 7 7 49। অন্যগুলো কিন্তু 9 আসবে না। এখন আমাদের একটা চালাকি করতে হবে, সেটা হচ্ছে এই যে 1849 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে? যেমন আমরা যদি এক ধাক্কায় 50 গুণ 50 দিই তাহলে আসতেছে 2500। দেখো 50 গুণ 50 আসতেছে 2500। আমরা তো জানি না আসলে কত দ্বারা ভাগ করতে পারবো। এই হলো 2500। এখন তার মানে কি এই 1800 2500 থেকে ছোট, তার মানে 1800 যে রুটটা হবে সেটা নিশ্চয়ই 50-এর থেকে ছোট হবে। তাহলে আমরা একটা কাজ করি, 47কে যদি গুণ করে দেখি, 47 গুণ 47 কত আসে? কারণ 7 7 49, আমাদের লাস্টে 9 লাগবে। 47 গুণ 47 আমাদের আসতেছে 2209। 2200 মানে 2209। এটাও কিন্তু 1849-এর থেকে বড় হয়ে যায়। আমাদের তো লাগবে সমান বা ছোট। এরপরে কত আছে? 43কে দেখি। 43 দ্বারা যখনই আমরা গুণ করব আমরা দেখলাম এখানে কিন্তু 1849 আসতেছে। অর্থাৎ আমাদের এটা ভাগটা হবে 43 ভাগ 43। 43 একটা মৌলিক সংখ্যা, যে কারণে আমরা অন্য কিছু পাই নাই। সুতরাং 1849কে আমরা লিখতে পারি 43 গুণ 43। সুতরাং সুতরাং জোড়া হতে একটি গুণনীয়ক নিয়ে পাই সেটা কি হবে? এই যে আমাদের 1849কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে পাবো হচ্ছে 43। এই হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটাই যদি আমরা ভাগ প্রক্রিয়ায় করি দেখি কেমন লাগে। ভাগ, আমাদের 1849 জোড়া নিতে হবে, নিলাম একটা জোড়া, এই একটা জোড়া। 18 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, অর্থাৎ 4 4 4 16। 8-এর থেকে 6 বাদ দিলে 2, আর এখানে 4 আর 9 নেমে গেল। নিয়ম কি? এই 4 অর্থাৎ ভাগফলের দ্বিগুণ, কত আসলো? 8। আমরা এই যে 3 তো বেরই করছিলাম, কারণ আমরা জানি যে এটা উত্তরটা ঠিক আছে। 3 যদি নেই, খেয়াল করে দেখো, 3 যদি নেই তাহলে কি দাঁড়াচ্ছে? 3 3 9, আর 4 3 3, এটা হলো 3 3 24। তার মানে এই যে মিলে গেছে। সুতরাং আমরা যেই প্রক্রিয়াতেই করি না কেন, পরীক্ষায় যদি মেনশন করা থাকে যে এই পদ্ধতিতে করো, তাহলে ঠিক ওই পদ্ধতিতেই করতে হবে। বাট জানার জন্য আমরা দুইটা পদ্ধতিতেই করলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। আমরা দুইটা অঙ্ক করলাম মৌলিক গুণনীয়কের মাধ্যমে, 1024 এবং 1849কে বর্গমূল নির্ণয় করলাম। আগামী ভিডিওতে এই ধরনের আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর জন্য। তবে এই অঙ্কটা আমি নিয়েছি সপ্তম শ্রেণীর কাজ হতে, পৃষ্ঠা নাম্বার 7। তবে একদম আজীবনই এই ধরনের অঙ্ক লাগবে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষাতে কিন্তু এরকম বর্গমূল নির্ণয় করতে বলে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।